আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। মনোনয়ন ঘিরে বিএনপিতে প্রকাশ্য ক্ষোভ, অন্তত ৬০ আসনে বদল চেয়ে কর্মসূচি, যোগ্যদের মূল্যায়নের আশ্বাস আছে। দুই একটা ক্ষেত্রে যদি দলের সিদ্ধান্ত সঠিক না হয়। আবুল সরকারের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশের সময় ঠাকুরগাঁয়ে বাউলদের উপর হামলার অভিযোগ, নিন্দা জানালেন বিএনপি মহাসচিব। গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ২ সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ ভোলার ১৩ জেলে, উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে পরিবার। কোনো খোঁজ হইতে আসি না, কোথায় আছে, পড়ে রয়েছে। আমার স্বামী বাবা কথা বলতে পারে না, পেটের অভাবে মানুষের তালে পয়রা সাগরে গেছে। সরকার বা প্রশাসন যেভাবে হোক ওনাদেরকে খুব দ্রুতভাবে উদ্ধারের কাজ যেন করে। ভারতীয় অপরিশোধিত চিনি গুড়ের মিশ্রণ সাথে কাপড়ের রং, রাসায়নিক আর চুন মিলিয়ে গুড় তৈরির কারখানার সন্ধান রাজশাহীতে। অনলাইনে বিজ্ঞাপনে আকৃষ্ট করা হতো ক্রেতাদের। ফিটকিরি, তারপর হচ্ছে চুন, তারপর হচ্ছে রং, এগুলার সম্মিলিত একটা ভাবে ওনারা এই গুড় তৈরি করছেন। মেহেরপুরে ডুবে আছে হাজার বিঘা ৩ ফসলি জমি, বিপাকে ১০ গ্রামের কৃষক। গণশুনানির মাধ্যমে সংকট সমাধানের আশ্বাস প্রশাসনের। মনোনয়ন ঘিরে বিএনপির অন্তর্কোন্দল এখন প্রকাশ্য। প্রার্থী পরিবর্তনের দাবিতে অন্তত ৬০টি আসনে চলছে বিক্ষোভ, যা স্পষ্ট করেছে বিভেদ বিভাজন। দলের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও আমলে নিচ্ছে না তৃণমূলের অনেক নেতাকর্মী, জানিয়ে বিব্রত বিএনপি। তবে ঘোষিত প্রার্থী তালিকা থেকে কিছু আসনে পরিবর্তনের আভাসও দিয়েছেন দলের নীতি নির্ধারকরা। সেই সঙ্গে মনোনয়ন পাননি এমন যোগ্যদের মূল্যায়নের আশ্বাসও দিচ্ছেন তারা। কখনো রেলপথ অবরোধ, কখনো মশাল মিছিল বা বিক্ষোভ সমাবেশ। প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকেই উত্তপ্ত কুমিল্লা ১০ আসন। ধারাবাহিকভাবেই প্রার্থী পরিবর্তনের দাবি তুলছে বিএনপির নেতাকর্মীরা। ২৩৭টি আসনে কেন্দ্রের মনোনয়ন ঘোষণার পর থেকেই প্রতিক্রিয়া জানাচ্ছে বিএনপির তৃণমূল। প্রায় ১ মাস পরেও মনোনয়ন বঞ্চিতের পক্ষে সরব নেতাকর্মীরা। ঘোষিত প্রার্থীর বিপক্ষে বিদ্রোহ ঘোষণা করে কেন্দ্রের নজর কাড়ার চেষ্টা করছেন তারা। আমরা বিভিন্নভাবে রাজনৈতিকভাবে তাদেরকে মূল্যায়ন করব, কিন্তু মনোনয়ন একজনকেই দিতে হবে। যেহেতু আমরা এটা ফাইনাল সিলেকশন বলছি না, আমাদের এখানে পুনর্বিবেচনার সুযোগ আছে। দুই একটা ক্ষেত্রে যদি দলের সিদ্ধান্ত সঠিক না হয়, সেই ক্ষেত্রে এটা পুনর্বিবেচনার সম্ভাবনা আছে। তবে সেটা খুব বেশি জায়গায় হয়তো দেখা দিবে না। বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশের সময় হামলার ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ে। দুপুরে জেলা জজ আদালত চত্বরে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্প্রীতির ঐক্য ঠাকুরগাঁও ব্যানারে শহরের চৌরাস্তায় বাউল শিল্পীদের প্রতিবাদ সমাবেশের কথা ছিল। নির্ধারিত সময়ের আগেই জেলার বিভিন্ন স্থান থেকে বাউল শিল্পীরা কোর্ট চত্বরে জড়ো হতে থাকেন। এ সময় সেখানে তৌহিদি জনতা পরিচয়ে হামলা চালানো হয়, বেধড়ক পেটানো হয় বাউল শিল্পীদের। পরে মিছিল নিয়ে কোর্ট চত্বর প্রদক্ষিণ করে তৌহিদি জনতা বলেন, ধর্ম অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এদিকে হামলার ঘটনায় বাউল শিল্পীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে ঠাকুরগাঁয়ে বাউল শিল্পীদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁয়ে জেলা বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশের আবহমান সংস্কৃতির সাথে জড়িয়ে আছে বাউল শিল্পীরা। মাঠে ঘাটে বাউল গান গেয়ে বেড়ানো এ সকল শিল্পীদের উপর হামলাকে উগ্র ও ধর্মান্ধদের হামলা বলেও মন্তব্য করেন তিনি। এই ধরনের হামলায় জড়িতদের সুষ্ঠু বিচারের দাবি জানান বিএনপি মহাসচিব। হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি, গ্রাম বাংলা সংস্কৃতি, আমাদের এই বাউল তারা বাংলাদেশের যে মাঠে ঘাটে প্রান্তরে বাউল গান গেয়ে বেড়ায়, তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। গভীর সাগরে মাছ আহরণে গিয়ে ২ সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ ভোলার ১৩ জেলে। উদ্বেগ উৎকণ্ঠা সহ নানা শঙ্কায় দিন কাটছে পরিবারগুলোর। ৫ দিনের মধ্যে ফেরার কথা থাকলেও এখনও মেলেনি কোনো সংবাদ বা সন্ধান।
দ্রুত নিখোঁজ জেলেদের খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি স্বজনদের। ভোলার লালমোহন উপজেলার রিপা বেগম গর্ভে অনাগত শিশু, ঘরে রয়েছে আরও 2টি সন্তান। খুশির সময়টুকুও চোখের জল ফেলে কাটছে তার। গভীর সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্বামীর পথ চেয়েই পার হচ্ছে রিপার দিনরাত। আমার স্বামী গত 10 তারিখে মাছ ধরতে সাগরে গেছে। যাওয়ার পরে আমি গেছে 3 দিনের জন্য। দেওয়ার পরে যে 15 দিন আজ কোনো খবর নাই। আমার সংসার কেমনে চলে আমি জানি না। উপজেলার 13 জেলে মাছ শিকারে গিয়ে নিখোঁজ 2 সপ্তাহেরও বেশি সময় ধরে। পরিবারগুলো জানে না একমাত্র উপার্জনক্ষম সেই মানুষগুলো কেমন আছে, কোথায় আছে। কারো ছেলে, কারো স্বামী, আবার কেউ অপেক্ষায় আছেন বাবার বাড়ি ফেরার, কিন্তু না মিলছে সন্ধান, না কোনো সংবাদ। মনার কোনো খোঁজ পাইতে আসি না, কোথায় আছে, কুড়ে রয়েছে, কইতাম পারি না। আমার স্বামী বাবা কথা বলতে পারে না, পেটের অভাবে মানুষের তালে পয়রা সাগরে গেছে। আজকে 15 দিন হয়েছে আমার স্বামীর কোনো খোঁজ পাইতেছি না। আখ কিংবা খেজুর রসের নামগন্ধই নেই, অথচ দিব্যি প্রস্তুত হয় গুড়, তাও আবার অনলাইনে চটকদার বিজ্ঞাপনে দাবি করা হয় এসব গুড়ই নাকি শতভাগ খাঁটি। এসব গুড় তৈরির উপকরণের নাম শুনলে ভিড়মি খেতে হয়। অপরিশোধিত ভারতীয় চিনি, গুড়, কাপড়ের ব্যবহৃত রং, ক্ষতিকর রাসায়নিক, চুন, ময়দা রয়েছে সেই তালিকায়। রাজশাহীতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে উঠে এসেছে ভেজাল গুড়ের এই রমরমা কারবারের চিত্র। আড়ানি পৌর এলাকায় দেদারসে গুড় উৎপাদন চলছে। এই এলাকার শতাধিক কারখানায় উপকরণ হিসেবে ব্যবহৃত হয় অপরিশোধিত ভারতীয় চিনি গুড়, চিনির শিরা, আটা, চুন, গ্যাস পাউডার, ফিটকিরি আর কাপড়ের রং। এত উপকরণের ভিড়ে গুড় তৈরির আসল কাঁচামাল আখ কিংবা খেজুরের রসই অনুপস্থিত। বুধবার র্যাবের অভিযানে ফাঁস হয় এসব গুড়ের কারখানার গোমর। অধিক লাভের আশায় যারা বছরের পর বছর ধরে এই ভেজাল গুড় তৈরি করছে। এটাতে বিন্দুমাত্র কোনো আখ বা খেজুরের কোনো ছিটে ফোটাও নাই। তার পরিবর্তে নর্মালি আমরা চিনি দিয়ে তৈরি করা গুড় খাচ্ছি। চিনির সাথে তারা নর্মালি ফিটকিরি, তারপর হচ্ছে চুন, তারপর হচ্ছে রং, খুবই যে রংটা বেসিক্যালি ইউজ হয় ডাইংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, এই রংটা আমরা গ্যাস পাউডারও পেয়েছি আপনার বিভিন্ন কারখানা থেকে। এগুলার সম্মিলিত একটা ভাবে ওনারা এই গুড় তৈরি করছেন। এই অভিযানে আড়ানির 4টি প্রতিষ্ঠানকে মোট 1,70,000 টাকা জরিমানা করা হয়েছে। ধ্বংস করা হয়েছে উদ্ধারকৃত ভেজাল গুড়। যে প্রক্রিয়াটাতে এরা উৎপাদন করছে, যে জ্বালানি ব্যবহার করছে এবং যেই ড্রামগুলো ব্যবহার করছে, কেমিক্যাল ড্রাম, এগুলোও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যদি পরবর্তীতে দেখা যায় তাদের সংশোধন হচ্ছে না, তখন আমরা নিয়মিত মামলা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ডুবে আছে মেহেরপুরের হাজার বিঘা মাঠ। 3 ফসলি জমিগুলো অনাবাদি পড়ে থাকায় বিপাকে পড়েছেন সদর উপজেলার 10 গ্রামের কৃষক। সমস্যা সমাধানে নিমজ্জিত জমি পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন। গণশুনানির মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে, তবে ফসল ফলাতে না পেরে ক্ষতি নিয়ে শঙ্কায় চাষিরা। মিশেলে অপরূপ এক বিল, তবে নৈসর্গিক এই সৌন্দর্যের সঙ্গে জড়িয়ে আছে কৃষকের চাপা কান্না। প্রায় 1000 বিঘা ফসলি জমি ডুবে আছে পানির নিচে। সদর উপজেলার সিংহাটি, বর্ষিবাড়িয়া, পাটকেলপোতা, শিমুলতলা, নতুন দরবেশপুর, দীঘলকান্দি সহ প্রায় 10 গ্রামের মাঠ নিমজ্জিত। প্রতি বর্ষায় টইটুম্বুর হয়ে যায় এসব জমি। সে সময় ধান, পাট সহ বিভিন্ন ফসল চাষ করেন কৃষকরা। শুকনো মৌসুমে পানি সরে গেলে আবাদ হয় সবজি ও রবি শস্য। এছাড়া সহকারী কমিশনার ভূমি, এছাড়া অন্যান্য দপ্তরগুলোর সাথে বসে এবং গণশুনানির মাধ্যমে